শহরের কোলাহল আর যান্ত্রিক জীবনের ভেতর একটা অদ্ভুত নিস্তব্ধতা কাজ করে। এই নিস্তব্ধতার মাঝেই বাস করত অনন্যা। একেবারে সাধারণ একটা মেয়ে, ঢাকার এক বেসরকারি অফিসে চাকরি করত। প্রতিদিন রুটিনমাফিক অফিস, বাসা, আর ছুটির দিনে ঘরের কাজ আর কিছু বই পড়া, এই নিয়েই তার জীবন। একদিন হঠাৎ করেই বদলে গেল সব। অফিস থেকে ফেরার পথে সে রিকশা না পেয়ে হেঁটে ফিরছিল। হঠাৎ তার চোখে পড়ে এক বৃদ্ধা রাস্তার পাশে বসে কাঁদছে। শাড়িটা খুব পুরনো, চোখজোড়া যেন অনেক কিছু হারানোর বেদনায় ভারী হয়ে আছে। অনন্যা এগিয়ে গিয়ে বলল, চাচি, আপনি কাঁদছেন কেন? কোথায় যাবেন? বৃদ্ধা মুখ তুলে চাইল, মা, আমি হারিয়ে গেছি। আমার নাম রাশিদা। মিরপুরে মেয়ের বাসায় যাচ্ছিলাম, কিন্তু ভুলে অন্য জায়গায় নেমে গেছি। অনন্যার বুক কেঁপে উঠল। শহরের এই ভিড়ে একজন বৃদ্ধা হারিয়ে গেছেন, ভয়ঙ্কর ব্যাপার। চলেন, আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাই, তারপর দেখব কি করা যায়। রাশিদা কিছু না বলে অনন্যার সঙ্গে হাঁটতে লাগলেন। বাসায় এনে খাবার দাবার দিয়ে একটু বিশ্রাম নিতে বলল। বৃদ্ধা বলল, তোমার চোখটা আমার মেয়ের মতোই। সেও এমনই মায়াভরা ছিল। রাতটা অনন্যার বাসায় থেকে গেলেন তিনি। পরদিন অনন্যা অফিস যাওয়ার আগে বলল, চাচি, আপনি বাসায় থাকেন, আমি ফিরে আসার পর আপনাকে মিরপুর পৌঁছে দেব। বৃদ্ধা মাথা নাড়লেন। দিন কেটে গেল, 2 দিন, 3 দিন, রাশিদা যাচ্ছেন না। বরং ঘরের কাজ করেন, রান্নায় সাহায্য করেন, এমনকি সন্ধ্যায় অনন্যার জন্য চা বানিয়ে অপেক্ষাও করেন। এক অদ্ভুত আত্মিক বন্ধন গড়ে উঠল তাদের মধ্যে। অনন্যা বুঝতেই পারল না কখন যেন তার একাকিত্ব ভেঙে গেছে। এখন বাসায় ফিরলেই কেউ থাকে, কেউ জিজ্ঞেস করে, আজ দেরি হলে কেন মা? 1 সপ্তাহ পর হঠাৎ একদিন অনন্যা সিদ্ধান্ত নিল রাশিদাকে তার মেয়ের কাছে পৌঁছে দেবে। চাচি, আপনার মেয়ের ঠিকানা দিন, আমি আপনাকে পৌঁছে দেব। বৃদ্ধা একটু থেমে বললেন, মা, আমি সত্যি কথা বলিনি। আমার মেয়ে কেউ নেই, আমি একা থাকি। সেদিন রাস্তায় হেঁটে বেরিয়েছিলাম, মনের মধ্যে ছিল, যদি একটা ভালো মন খুঁজে পাই, যে আমায় বুঝবে, আমায় একটু ভালোবাসবে। অনন্যা অবাক হয়ে তাকিয়ে রইল বৃদ্ধার দিকে। এই শহরে যেখানে মানুষ আত্মীয়র মুখও চিনে না, সেখানে একজন অচেনা মানুষ তাকে ঠিক চেনার মতোই কাছে টেনে নিয়েছে। তুমি যদি বলো, আমি চলে যাব, কিন্তু আমি চাই তোমার পাশে থাকতে, যতদিন পারি। অনন্যার চোখে জল এসে গেল। ছোটবেলা থেকেই সে একা, বাবা মা নেই, আত্মীয় স্বজন সবাই দূরে, আর এই বৃদ্ধা, অচেনা হয়েও যেন কত চেনা। চাচি, না, এখন থেকে আপনি আম্মু, আমি আপনাকে যেতে দেব না। সেদিন থেকে 2 জনের এক নতুন জীবন শুরু হয়। একজন একাকিত্ব ভেঙে ভালোবাসা খুঁজে পেল, আরেকজন হারিয়ে যাওয়া মায়া আবার ফিরে পেল। চেনা নয়, অচেনা থেকেও কেউ কেউ হয়ে ওঠে জীবনের সবচেয়ে আপন মানুষ।